দাদা বলছি 1 কেজি চিনি দাও তো। চিনি 60 টাকা কিলো। 60 টাকা? কিন্তু তোমার পাশের দোকানে তো 50 টাকা দিচ্ছে। হ্যাঁ তো ওর কাছে কি নিয়ে নেবে না, আমার কাছে কেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওর কাছেই যাচ্ছে, তোর কাছে থেকে নেওয়ার দরকার নেই। আরে দিদি ভাই বলছি 1 কেজি চিনি দিন তো। চিনি নেবেন? 1 কেজি চিনির দাম 70 টাকা। কিন্তু পাশের দোকানে তো 60 টাকায় দিচ্ছে, আর তুমি 70 টাকা নেবা? আরে তাহলে পাশের দোকান থেকে নিয়ে নে কেন, আমার দোকানে কেন এসেছিস? হ্যাঁ হ্যাঁ, ওর দোকানেই যাচ্ছি, যত সব। দাদা 1 কেজি চিনি দি দাও। এখন কিন্তু 1 কেজি চিনির দাম 80 টাকা হয়ে গেছে। হ্যাঁ 80 টাকা? কিন্তু তোমার পাশের দোকানে তো 70 টাকায় বিক্রি করছে। তাহলে ওর কাছ থেকে কি নিয়ে নে কেন, আমার কাছে কেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওর কাছেই যাচ্ছি, তোমার কাছ থেকে নেওয়ার দরকার নেই আমার। দিদি ভাই তুমি এক কাজ করো, তুমি 1 কেজি আমাকে চিনি দিয়ে দাও। চিনির দাম জানো তো, এখন চিনির দাম 90 টাকা হয়ে গেছে। হ্যাঁ 90 টাকা? কিন্তু তোমার পাশের দোকানে তো 80 টাকায় দিচ্ছে। আরে তাহলে ওর দোকানে নিয়ে নে কেন, আমার দোকানে কেন এসেছিস? হ্যাঁ হ্যাঁ, ওর দোকান থেকেই নেবো, তোমার দোকান থেকে নেওয়ার দরকার নেই আমার, যত সব। আরে দাদা তুমি দিয়ে দাও আমাকে 1 কেজি চিনি। চিনি 100 টাকা কেজি। হ্যাঁ 100 টাকা কেজি হয়ে গেছে, কিন্তু পাশের দোকানে ও তো 90 টাকায় দিচ্ছে, তুমি 100 টাকা দিচ্ছ। হ্যাঁ তো জান না ওর দোকান থেকে কিনলি কেন, আমার দোকানে কেন হয়েছে? না না, তুমি দিয়ে দাও, ওর কাছে গেলে ও আবার 110 বলবে। ঠিক আছে দিচ্ছি না। এই নে, এই না তোমার 100 টাকা। আল্লাহ, চিনির যা দাম হয়ে গেছে, এখন তো মনে হয়েছে আর চিনি খাওয়াই যাবে না। এই চিনিটুকুনি আমাকে 50 বছর চালাইতে হবে। কই গো, শুনছো? হ্যাঁ হ্যাঁ বলো, চলে এসছো তুমি? হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। আর এই নাও তোমার চিনি। আর শোনো, এই চিনি নিয়ে গিয়ে সিন্ধুকে ভরি দাও গা। কেন কেন চিনি নিয়ে কি সিন্ধুকে ভরে রাখবো কেন? সিন্ধুকে ভরবি না তো কি আমার পুঙায় ভরবি নাকি? হ্যাঁ, চিনির যা দাম হয়ে গেছে, চিনি আর খাওয়া যাবে না। এই কি বলছো গো, চিনির দাম বেড়ে গেছে? হ্যাঁ, চিনির দাম বেড়ে গেছে, তাই আজ থেকে আমাদের বাড়িতে চিনি ছাড়া চা হবে। আরে চিনি ছাড়া চা নয় আমরা খেলাম, কিন্তু বাড়িতে যদি মানুষজন আসে তাদের তো চিনি দিয়ে চা করে দিতে হবে। শোন, বাড়িতে যেই আসুক অত দরকার নেই যে সবাইকে চিনি দিয়ে চা করে দিতে হবে। বাড়িতে যদি কেউ আসে তাকে বলবি বসো আমি চা করে নিয়ে আসছি, তারপরে চা খাওয়ার পরে বলবি চায়ে তো চিনি নেই, তখন তুই বলে দিবি আমাদের বাড়িতে সবারই সুগার আছে, ওই জন্য আমরা চিনি ছাড়া চা খাই। সত্যি আমি কিপটা দেখেছি, কিন্তু তোমার মতো হার কিপটা আমি জীবনে দেখিনি। কি আমি গিফটি? আমি গিফটি? আরে কি কমে রেখেছি তোর? চিনির যদি দাম বেড়ে যায় আমি কি করব? সারা 50 টাকা থেকে ডাইরেক্ট 100 টাকা কেজি হয়ে গেছে। আরে একটা জিনিসপত্রের দাম বাড়বে না, সারা জীবন কি একই থাকবে? এই তুই আমাকে বেশি জ্ঞান দিবি না, ঠিক আছে? চল ফট ফট এখান থেকে। যাচ্ছি। আর শোন, এক কাপ চা করলে আসবে। আমি পারবো না, তুই মুখটা খা। যাই বাবা, বাড়িতে তালা মেরে জামাই বাড়ি 2-3 মাস বসে থাকি গা। 2 বেলা চা খাই আমি, চিনির যা দাম হয়ে গেছে, চিনি কিনে আর চা খাওয়া যাবে না। আরে তার থেকে ভালো জামাই বাড়ি গিয়ে বসি গা, আমার চা খাওয়া হবে, আমার খরচাটাও বেঁচে যাবে। যাই যাই। আরে ফুলমতি দিদি কোথায় যাবেন? আরে কোথায় আবার যাবো, জামাইয়ের বাড়ি যাবো। হ্যাঁ হঠাৎ আবার জামাই বাড়ি, কি ব্যাপার? ও বাবা, চিনির যা দাম বেড়ে গেছে, বাড়িতে তো চা খেতেই পারছি না, তাই তো আমি জামাইয়ের বাড়ি চলে যাচ্ছি। চা খাওয়া হবে আর আমার খরচাটাও বেঁচে যাবে। বাহ ফুলমতি বাহ, এত বড় লোক হয়েও চিনির দাম বেশি বলে জামাই বাড়ি ছুটছিস? আরে দাদা, বড় লোক হয়েছি তো কি হয়েছে, তুমি ওই কথাটা শোনোনি যে যত বড় লোক তার তত অভাব? আর আমারও তো সেই একই দশা। আচ্ছা দাদা, আমার টাইম নেই, আমি গেলাম। আরে পূজা মা। আরে শাশুড়ি মা, আপনি হঠাৎ? আসুন আসুন, বসুন বসুন বসুন। কি ব্যাপার হঠাৎ এখন আমাদের বাড়িতে? আরে বাবা, জামাই নানির জন্য না খুব মন খারাপ করছিল, তাই তোকে দেখবো বলে চলে আসলাম। ও আচ্ছা আচ্ছা, কিন্তু শাশুড়ি মা আজকে সন্ধ্যেবেলায় তার কোনো ট্রেন নেই, আপনি বাড়ি ফিরে যাবেন কি করে? আপনাকে আবার সেই কালকে সকালবেলায় বাড়ি ফিরে যেতে হবে। ইশালা, জামাই তো খুব চালাক, জামাই আমাকে বাড়ি পাঠানোর জন্য প্ল্যান করছে। ইয়ে না মানে জামাই তুমি কোনো চিন্তা করো না, আমি কাল সকালে যাচ্ছি না তো, আমি এখন 2-3 মাস তোমার বাড়িতে থাকবো। ক মাস? ওই তো 2-3 মাস।
এখানে বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা শাশুড়ি মা, আপনি আমাকে একটা কথা বলুন তো। কি কথা বাবা বলো? বলছি শ্বশুর মশাই স্বর্গে গিয়েছে 10 বছর হয়ে গেল, আপনি এখনো জাননি কেন? আরে বাবা জামাই, এটা আবার কি ধরনের কথাবার্তা বলছো? আরে শাশুড়ি মা, খারাপ ভাববে না, আমার মনে জিজ্ঞেস করতে ইচ্ছা হইলো, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। ও তাহলে শোনো, তোমার শ্বশুর মশাই তো বাজার হাটে চলাফেরা করতো, তারপরে রাস্তাঘাট সবই চিনতো, তারপরে আমাকে তো আর সঙ্গে করে কোথাও নিয়ে যেত না, আমি তো সবসময় বাড়িতেই থাকতাম। তুমি বলো বাবা, তোমার শ্বশুর তো রাস্তাঘাট সবই চিনতো, ওই জন্য তো ও স্বর্গে চলে গেছে। আমি তো আর রাস্তাঘাট চিনি না, ওই জন্য আমি আর যেতে পারছি না। এই নাও মা চা, এ নাও, তুমিও নাও। এ কি মা, তুই তো একদমই চায়ে চিনি দিতে ভুলে গেছিস। আরে মা, ভুলিনি গো, ভুলিনি, আমরা তো চায়ে চিনিই দিই না। হ্যাঁ কেন চিনি দিস না কেন? কেন মা, তুমি জানো না আমাদের বাড়িতে তো সবারই সুগার হয়েছে, ওই জন্যই তো আমরা চিনি ছাড়া চা খাই। শোন, আমি তোর মা, তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে না। আরে মা, তুমি এটা কি কথা বলছো? তোরা সুগারের জন্য চিনি ছাড়া চা খাচ্ছিস, নাকি চিনির দাম বেড়েছে বলে চিনি ছাড়া চা খাচ্ছিস? তোরা থাক, আমি আসছি। আরে মা শোনো, আরে মা। শালা আমি কি শিয়ানা, জামাই আবার আমার থেকে বড় শিয়ানা।